আমার গোবিন্দ চরণে সঁপে দিয়েছি। গোবিন্দ হরে কৃষ্ণ। দুর্বাসা মুনি বললেন, শোন মা, তোর সেবায় সন্তুষ্ট হয়েছি, যা তুই স্নান করে আয়, আমি তোকে বর দিতে চাই। যেই না স্নান করতে গেলেন মায়েরা, গান্ধারী জানতে পারলেন দুর্বাসা মুনি ওই মাতা কুন্তিকে বর দেবে। যখনই জানতে পারলেন আজকের ছলনা করে ছদ্মবেশে আজকে দুর্বাসা মুনি বসে আছেন, আর সাথে সাথে আজকের ছলনা করে কে আসলেন না গান্ধারী এসে বললেন, মণিবর, মণি ঠাকুর, মণি ঠাকুর, আমি এই তো এসেছি। আশীর্বাদ করলেন, রাধে রাধে, আমি তোকে আশীর্বাদ করি। শোন মা কুন্তি, আমি তোকে আশীর্বাদ করি, তুই শতপুত্রের জননী হ, তুই শতপুত্রের জননী হ, তুই শতপুত্রের জননী হ। যেই না আশীর্বাদ যেই না দিলেন, সাথে সাথে চুপি চুপি আর গান্ধারী চলে গেলে। স্নান করে আজ মাতা কুন্তি আজকের দুর্বাসা মুনির কাছে এসে বললেন, মণিবর, মণিবর, মণি ঠাকুর, হ্যাঁ আমায় বর দিন। সে কি, এই এখনই তোমায় বর দিলাম আর বলছি, হ্যাঁ এই মুহূর্তে তোকে আমি বর দিলাম, আর শোন মা কুন্তি, আর তুই বলছিস তোকে আমি বর দিইনি? হ্যাঁ, সে কেমন করে? মিথ্যেবাদী, এত বড় মিথ্যেবাদী তুই। না মণি ঠাকুর, আমি আসিনি, আপনার কাছে সবে স্নান করে এলাম। দুর্বাসা মুনি, হরে কৃষ্ণ বাবা, দুর্বাসা মুনি সাথে সাথে আবার ধ্যান মার্গে জানতে পারলেন যে বরটি চুরি করে নিয়ে গেছে আসলে গান্ধারী। শোনে কুন্তি, আমি তোকে বলছি, ওই তোর তোকে আশীর্বাদ করি, তুই পঞ্চপুত্রের জননী হ, তুই পঞ্চপুত্রের জননী হ, তুই পঞ্চপুত্রের জননী হ। শোনমা কুন্তি, আমি তোকে আরো বলি, তোর এই 5 পুত্র দ্বারা ওই গান্ধারীর 100 পুত্র বধ হবে, হবে, হবে। নদিয়া নদিয়া বিহারী গৌরী হরিয়া আমার, যিনি আমার কীর্তন কেলি রস বিনোদিয়া গৌরী হরি, যিনি আমার জাগের গোরা, যিনি আমার যজ্ঞের গোরা, যিনি আমাদের পরপারের গোরা, যিনি ভক্তগণের গোরা, যিনি আমাদের সচী মায়ের নয়ন তারা গোরা, সেই ভগবান 4 যুগে এলেন, যে কিনা সত্য যুগে মুরারি নামক অসুরকে বধ করেছিলেন, তাই তার নাম হয়েছিল মুরারি। যে কিনা ত্রেতা যুগে রাবণকে বধ করেছিলেন, তাই তার নাম হয়েছিল রাবণ আরি। যে কিনা সেই ভগবান আবার দাপর যুগে যিনি কৃষ্ণ অবতারে যিনি কিনা কংসকে বধ করেছিলেন, তাই তার নাম হয়েছিল কংসারী। সেই ভগবান আমার, যে কিনা 3 যুগে অস্ত্র ধারণ করেছেন। বলরাম দাদাকে ডেকে বললেন, দাদা
ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করেছি কত সংহার, এবার না কারে মারিব, এবার না কারে প্রাণে বধিব। হরি নামে হরি নামে চিত্ত সিদ্ধি করিব সভাকার। শোনো দাদা, যেনা হরিনাম বলবে, শোনো শোনো দাদা, যেনা হরিনাম বলবে তার দুটি হাতে ধরবো। শোনো দাদা, যেনা হরিবল বলবে তার দুটি পায়ে ধরবো, যেনা হরিবল বলবে তার দুটি চরণ জড়িয়ে ধরে বলবো, ওগো ভক্ত তোরা প্রেমে নিবি আয়, তোরা প্রেমে নিবি আয়, বলে না হরিব। তোরা প্রেমে নিবি আয়, বলে রে হরিব। তোরা প্রেমে নিবি প্রেম নিবিয়া, প্রেম নিবিয়া বলে না হরিব। তোরা প্রেম নিবিয়া বলে না হরিব। আমার প্রাণের ঠাকুর বলে না হরিব। তোরা প্রেম নিবিয়া বলে না নয়নের জলে বলে একবার হরি বলে দেখো নয়নের জলে, একবার হরি আমার প্রাণের হরে কৃষ্ণ। মাইরা ও মাইরা
আজ শুভ, আমরা একটা শুভ দিনে এসেছি। আজকে শুভ জন্ম অষ্টমী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই এই মহতি দিনে আজ আমরা সবাই একত্রিত হয়েছি। শাস্ত্রে বললেন ভক্তি যার কৃষ্ণ তার। ভক্তি যেখানে নেই ভগবান সেখানে, ভক্তি যেখানে নেই আমার ভগবান সেখানে নেই গো। রাশি রাশি ফল মূল মিষ্টি মিষ্টান্ন দিয়ে যদি আমার ভগবানকে দিয়ে দুফোঁটা চোখের জল যদি না দিতে পারলাম, যদি দুফোঁটা নয়নের জল যদি না দিয়ে রাখতে পারলাম, আমার ভগবান সেখানে সেবা করে না। দিন দরিদ্র কাঙালের বাড়ি বিদুরের বাড়ি দিয়ে ওই সেবা করেছিলেন মায়েরা কলার খসা, আর সেবা করেছিলেন কি গো, হরিবল হরিবল, আর সেবা করেছিলেন ওই খুদ ভাত। নিতাই গৌর হরিবল। তাহলে মায়েরা বিদুরের বাড়ি গিয়ে ওই কলার খসা আর খুদের ভাত খেয়েছিল কেন না? ভক্তের ভগবান তিনি। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে। আহা, গান্ধারী জননী চতুর্দিকে ঝিঝি পোকা ঝিঝি করে ডাকছে। এক একজন মা, একজন নয় দুজন নয়, 100 পুত্র হারিয়ে পাগলের ন্যায় এক একটা পুত্রের মাথা নাড়িয়ে নাড়িয়ে দেখছে কোথায় দুর্যোধন, কোথায় দুঃশাসন। ওরে দুর্যোধন, কোথা দুঃশাসন, দেখা দে, ওরে দেখা দে। পাগল হয়ে পাগলিনী মা পাগলের ন্যায় কাঁদছে। মায়েরা কেমন পরিস্থিতি দেখুন। কারো বা ঘরটা রয়েছে, হাত পা কিছু নাই, মাথাটা নাই। কারো বা মাথাটা একদিকে চলে গেছে, কারো বা হাত দুটি ছিটকে চলে গেছে, আবার কারো বা মাথাটা থেতো হয়ে গেছে। হরে কৃষ্ণ। মা ওই দেখছে চতুর্দিকে শেয়াল কুকুরে ঝিঝি আওয়াজে। চতুর্দিকে শেয়াল কুকুর এক একটা দেহ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। পাগলিনী মা আমার কাঁদছে, খোকারে তোমারে করুণা
এই জনম জনম ধরে তোমারি করে আমি যেন আছি মাগো ডাকি মা বলে গজে বধারিনি আমার মা ওই গজে বধারিনি আমার মা পাগলের ন্যায় মা কাঁদছে এক একজনের মাথা নেড়ে নেড়ে বলছে খকারে দুর্যোধন কোথায় দুঃশাসন পাগলের ন্যায় মা আমার কাঁদছে গাছের আড়াল থেকে একজন হেসে উঠলেন কুচক্রে নারায়ণ তুই নাকি ভগবান তুই নাকি ভগবান তুই যদি ভগবান হতি তাহলে একটা নয় দুটো নয় 100 পুত্রকে তুই মারতে পারতিস না তুই মারতে পারতিস না কৃষ্ণ বলে পিসিমা গো শোনো শোনো পিসিমা তোমার এই 100 পুত্রের মধ্যে যদি একজন আমায় ডাকতো একজন আমায় চোখের জলে ভালোবাসতো একজন যদি ডাকার মতো ডাকতো কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে শোনো শোনো পিসিমা তোমার একটা পুত্র হলেও বাঁচতো জানো পিসিমা চোর চুরি করে 10 সাজা দেয় কি মায়েরা দেয় তো হ্যাঁ কেউ খাতা কলমে চুরি করে কেউ স্কুলে চুরি করে আবার কেউ সংসারে চুরি করে আবার কত রকমের চুরি আছে ডাকাতি আছে এই যখন ধরা পড়ে তখন কি হয় বাবা না 10 জনে সাজা দেয় আর দোষ হয় কার পিসিমা দোষ হয় আমার যা কিছু দোষ দেয় ভগবান আজ তোমার জন্য এই দুঃখ হচ্ছে তোমার জন্য এই কষ্ট হচ্ছে পিসিমা গো সেদিনের কথা কি মনে নাই পিসিমা পাপ করলে ভুগতে হয় এ কথা কবু মিথ্যা নয় তুমি কি ভেবেছো ভেবে দেখেছো চুরি করা ধন কোনোদিন থাকে না চুরি করা ধন কোনোদিন থাকে না দুর্বাসা মুনি তোমায় যেদিন পরীক্ষা করতে গিয়েছিল দুর্বাসা একদিন গিয়ে বলেছিল হরে কৃষ্ণ ওই কুন্তি মায়ের কাছে গিয়ে বলেছিল শোনমা কুন্তি শোনমা এই এখনই এই মধ্যাহ্নতে এই দুপুরবেলা একরকম নয় দুরকম নয় 100 রকম ব্যঞ্জনে আমায় সেবা দিতে হবে শুধু কি তাও 100টি সোনার পাত্রে সেবা দিতে হবে কুন্তি সেদিনই চোখের জলে আমায় ডেকেছিল গোবিন্দ গোবিন্দ যার কিনা ভিক্ষায় জীবন যাপন গোবিন্দ যার কিনা দিনান্তে আহার জোটে না গোবিন্দ বলো না গোবিন্দ এই 100টা সোনার পাত্র আমি কোথায় পাবো 100টা আমি 100 রকমের সোনার 100 রকমের তরি তরকারি আমি কোথায় পাবো হরে কৃষ্ণ বাবা ঠাকুর
এই ভগবানকে যখন স্মরণ করলেন 100 রকমের ব্যঞ্জন তৈরি হলো, আর 100টি থালা কিন্তু জোগাড় হলো না।